আসসালামু আলাইকুম। বরবাদ ছবির প্রডিউসারের মন খারাপ। ম্যাডামের একটা ইন্টারভিউ দেখলাম, ভাবলাম এটা নিয়ে কিছু কথা বলি। ওনার গুরুতর অভিযোগ জয়দেবপুর উল্কা সিনেমা হল নিয়ে। একটা হল না, এই হলটার নাম নিছেন উনি, নামটা নিতে চায় নাই, তারপরও নিয়ে ফেলছে। ওইখানে ওনাকে হিসাব দেখাইছে 450 মানুষ, যে শোটা নিয়ে গ্যাঞ্জাম লাগছে যে 450 আছে, কিন্তু ওনাদের টিম যে দেখতেছে যে ওইখানে 650 আছে। বিরাট গ্যাপ, তো 200 গ্যাপ। তো এই গ্যাপটা ওনারা মেনে নিচ্ছে না। এই কাণ্ডটা কি এই এখনই হইল, মানে এই বরবাদ ছবির সঙ্গে না? আমি তো গত 40 বছর এটা দেখে আসতেছি। এটা হবেই। ছবির ব্যবসা দুই রকম। যেমন আমাদের যে সিনেপ্লেক্সগুলো আছে, এগুলোতে আমরা ছবি দিব, যা বিক্রি হবে উনি অর্ধেক নিবে, আমি অর্ধেক, বা উনি 55% নিবে বা আমি 45% নিব, এরকম একটা ভাগাভাগি হয়। একটা টাকাও কিন্তু অ্যাডভান্স দেয় না। আবার সিঙ্গেল হল যেগুলো দেখেন আপনারা, ওরা কিন্তু টাকা ছাড়া ছবি পায় না, ওদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে নিতে হয়। মনে করেন যে ছবিটা বললো যে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা 10 টাকাও বাকি দিবে না, কিন্তু এই 10 লাখ টাকা দিয়ে উনি ছবিটা নিবে। এখন কথা হচ্ছে ছবিটা কতদিন চালাবে, ওইটা একটা লেখালেখি হয়। ধরেন যে আপনি 3 সপ্তাহ চালাবেন বা 4 সপ্তাহ চালাবেন, এই 10 লাখ টাকা দিবেন। এমন না যে আজীবন চালাবে। আর ওইটা যদি লেখা না থাকে তাহলে বিরাট বিপদ। সিনেমার ব্যাপারে বলা যায় না। যেমন পাকিস্তানে একটা ছবি গত 35 বছর যাবৎ চলতেছে। ওটা নায়িকা কে জানেন? কাজী হায়াতের যে আম্মাজান শবনম ম্যাডাম, উনি নায়িকা। আর নায়ক নাদিম। ছবির নাম আয়না। গত 35 বছর যাবৎ চলতেছে, এখনো চলতেছে। আবার শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই ছবিটা বোম্বের মারাঠি সিনেমা হলে যেদিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত চলতেছে। হ্যাঁ, প্রতিদিনই চলতেছে, হাউসফুল যাচ্ছে। বলা যায় না সিনেমা হইতে পারে ভাই, ওই যে মেয়েদের মেয়ে জ্যোৎস্না যেমন টাকার খনি হয়ে গেছিল, এরকম হইতে পারে। ওই আত্মবিশ্বাস থেকে, যদি আমার ছবির উপর আমার আত্মবিশ্বাস থাকে, তাহলে আমি সিঙ্গেল স্ক্রিনে দিব যে ঠিক আছে চালান, আপনি অর্ধেক আমি অর্ধেক। আরেকটা নিয়ম কি, যে আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, আপনি 3 সপ্তাহ চালান বা 4 সপ্তাহ চালান, আপনার ভাগ্যে যা আছে। ক্লিন কাট, মানে আর পাহারা দেওয়ার দরকার নাই। আর যদি আমি অর্ধেক অর্ধেক শেয়ারে দেই, তাহলে আমার একটা লোক পাঠাইতে হবে। এখন মনে করেন সিঙ্গেল হল 100টা জায়গায় রিলিজ হয়েছে, আমার নিজের লোক 100 কোথায়? কারণ এই প্রডিউসার তো নতুন প্রডিউসার, বা যারা ছবি বানায় তারা তো যখন ছবি রিলিজ হয় তখন ওই 100 লোকের দরকার হয়। ওই 100 লোক পাবেন কই? কাকরাইলে আছে ওই 100 লোক। ওইটা কিন্তু পুরো একটা গ্রুপ তারা আছে, যখন যে ছবি রিলিজ হয় এখানে চলে আসে। তার কাজ কি, সে সিনেমা হলে যাবে, ওইখানে যে কয়দিন ছবিটা চলবে প্রত্যেকটা পাহারা দিবে, টর্চ লাইট দিয়া মানুষ গনে গনে অফিসে জানাবে যে এতগুলো লোক আছে, এবং ওই হিসাবে কত টাকা সুদ হইল আর কি, এই সুদে কত টাকা পাইলাম, শেয়ার বন্টন করবে। এখন দেখেন ওই লোকটাকে আপনি পাঠাচ্ছেন হয়তো 500 টাকা দিয়ে, থাকা খাওয়ার খরচ, অনেক সময় হলেও কিন্তু থাকার জায়গা দেয়। কিন্তু এখন যেহেতু হল বন্ধ থাকে, থাকার জায়গা থাকে না, আশেপাশে হোটেলে থাকে। ওই লোকটাকে যদি হলওয়ালা বলে যে তুমি ডেইলি প্রত্যেক শুতে আমার কাছ থেকে 1000 করে নিও, 3 শুতে 3000 বা 4 শুতে 4000, চুপচাপ হোটেলে থাকো, হিসাব আমি দিতেছি, ও একটা হিসাব করে দিবে। আর ও কিন্তু প্রত্যেক দিনই হলে জানাবে, মানে ডিস্ট্রিবিউশন অফিসে, যে হ্যাঁ হাউসফুল, বাড়তি লোক নাই। কারণ আপনি তো আর যাবেন না পাহারা দিতে। এরকম চুরি হবেই যদি আপনি ওই যে শেয়ারে যান। আর যদি একবারে দিয়ে দেন, ওই ঝামেলা থেকে আপনি বেরিয়ে গেলেন। এখন কারো ছবির উপরে বিশেষ মানে ভীষণ আত্মবিশ্বাস, সেইটা করতেই পারে, কিন্তু আরেকটা দরকার হয় প্রতিনিধি পাঠাইবার সিঙ্গেল হলে, সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই যে পাইরেসি হয়, মনে করেন যে 3টা শো শেষ, রাতের 1টা থেকে
কারোর সাথে বিরাট অঙ্কের টাকা লেনদেন কইরা ছবি হলে চালায়া ওইটা ক্যামেরা বন্দি করতেছে, ওইটাও তাকে পাহারা দিতে হয়, কিন্তু তারপরও পাইরেসি হয়। তার মানে কি, সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কথা উঠা গেছে যে ই টিকিটের সিস্টেমে, মানে আপনি ডিস্ট্রিবিউশন অফিসে থেকেই বুঝতে পারবেন কত টাকা সেল হয়েছে। মানুষ টিকিট কাটবে আর সঙ্গে সঙ্গে কম্পিউটারে আপনাকে জানায় দিবে। কিন্তু রে ভাই, পুরা 52 সপ্তাহে 2টা সপ্তাহ সিনেমা হল খোলা হয়, মানে বছরে 2বার ঈদের সময় খোলা হয়। ওই যে মেশিন পত্র কম্পিউটার বসাইবেন, এগুলো তো সব নষ্ট হয়ে যাবে, টিকবে না তো। এরা হল বন্ধ রাখে, চলে না। হলগুলো খোলা হয়, শাকিব খানের ছবি আসলে ওরা খুব, বুঝছেন, আগায় আসে। এবং অনেক সিনেমা হল আছে তার কাছে ক্যাশ থাকে না। মনে করেন এই যে ডিস্ট্রিবিউশন অফিসে হয়তো 5 লক্ষ টাকা দিতে হবে, এটা তার কাছে আছে 2 লাখ, 3 লাখ টাকা কিন্তু ধারে আনে। ধারে আয় না, ওইটা দিয়া দেয়, আবার ওই টিকিট বেচা ওইটা শোধ করে। এখন ধারে আনার টাকা বা লোনে সুদে আনার টাকা তো ভাই একটা ইন্টারেস্ট থাকেই, ওগুলা তো উঠাইতে হবে না। সারা বছরে 2বার চিন্তা করেন, ক্ষুধার্ত মানুষের কাছে খাবার দিলে সে তো খাবেই, তাই না? এটা বন্ধ করা যাবে না। আর সিস্টেম ওই সিস্টেম এগুলো হবে না। আস্তে আস্তে এই সিঙ্গেল হলগুলো না বন্ধ হয়ে যাবে। 2টা ঈদের জন্য কি খোলা রাখবে? বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যদি ওনারা উন্নত করে চলবে, সিনেপ্লেক্স বানাইতে পারে তাহলে চলবে। আর সেটা কখন করবে? যখন দেখবে বছরে অন্তত 10 থেকে 15টা ছবি রিলিজ হয়। আগে তো মনে করেন 90 থেকে 110টা ছবি রিলিজ হইতো বছরে, মিনিমাম 90টা, বছরে 110টা ছবি রিলিজ হইতো। 1200 সিনেমা হল ছিল। এখন সব মিলাইয়া শাকিব খান আসলে 150 সিনেমা হল খুঁজা পাওয়া যায়, সব মিলাইয়া। কিন্তু তার মানে কি, এটা সঠিক ব্যবসা না। আসলে হয় কি জানেন, ওই যে বড় বাজেটে কেউ যাইতে চায় না কেন? অনেকেই যাইতে চায় না, আবার অনেকেই যায়, যেমন এই যে বরবাদ ছবি গেছে। আবার অনেকে সাহসে কুলায় না, ওই জন্যই যে তারা জানে যে তারা যে টাকাটা লগ্নি করবে সিঙ্গেল হল থেকে আনতে পারবে না। যেমন জঙ্গলি সিনেমাটা সিঙ্গেল হলে দেয় নাই, এইসব মনে করেন ঝামেলার কারণে, এটা বিরাট ঝামেলা। ওই একটা লোক পাঠাও, আবার পাইরেসি হওয়ার ভয়, অনেক রকম বিবাদ থাকে। আবার ওই যে দেখেন চুরি নিয়ে কথা উঠলো, হ্যাঁ, এটা একটা বদনাম হয়ে গেল না? ম্যাডাম এটা সামনে না আনলো বোধ ভালো হইতো। কারণ কি, এটা আমার সেন্স, এই ব্যাপারটা টোটাল যে ডিস্ট্রিবিউশন নিছে তার দায়িত্ব, সে জবাবদিহি করবে, সে ওদের সঙ্গে আলাপ করবে। হ্যাঁ, সে যদি আলাপ না করে তার মানে ডিস্ট্রিবিউশন জানে এখানে কেউ না কেউ জড়িত আছে, ডিস্ট্রিবিউশনের মধ্যে কেউ না কেউ ওই হলের সাথে জড়িত আছে। কিন্তু এটা ঠিক না, কারণ ওনারা নিজেরাই গেছিল দেখার জন্য, ওনারা ধরছে হাতে নাতে। কিন্তু এই হাতে নাতে কয় জায়গায় ধরবেন? এটা তো ঢাকার পাশে যা ধইরা ফেলাইছেন। প্রতিটি হলে ম্যাডাম, প্রতিটি হলে কাজ হয়েছে, এটা মনে রাখেন। এটা হয়ে আসতেছে বছরের পর বছর না, যুগের পর যুগ হয়ে আসতেছে। এটা বন্ধ করা যাবে না। বন্ধ হবে যদি এগুলো সিনেপ্লেক্স হয়। সিঙ্গেল হলের মধ্যে, বুঝছেন, যেগুলোতে এসি নাই, ঠিক মতো বাথরুম নাই, ফ্যান ঠিক মতো ঘুরে না, ছাড় পোকায় কামড়ায়। ও না, ছাড় পোকা নাই, বছরে 2বার খোলে তো ছাড় পোকাও না খায়া মইরা যায়, রক্ত পায় না তো মারা যায়। ছাড় পোকাও মইরা গেছে যেসব হলে, বুঝছেন না? ওই হল আর কি টিকিট করবে, কি সিস্টেম করবে? যারা বাথরুমই ঠিক করতে জানে না বা করে না ইচ্ছা কইরা বলবো না, আসলে বুঝছেন কামাই নাই তো। ওই যে বছরে 2বার স্টাফরে ডাকে, তারপর হলটল ঝাড়ু দিয়া মাকড়সার জাল টাল সরায়া ছবি চালায়। এইভাবে সিনেমা হলকে বাঁচায় রাখা যাবে না। এবং সিনেমারও উচিত হবে না ওই সিঙ্গেল হলের উপরে নির্ভর করা। সিঙ্গেল হল ছাড়াও কিন্তু ব্যবসা আছে, ব্যবসার চারিদিকে ছড়ায় গেছে। একটা ছবি যখন সিনেমা হলে চলে, তারপর ওইটা চলে যায়, বুঝছেন, কোনো না কোনো চ্যানেলে, ওইখান থেকে বিরাট অঙ্কের টাকা আসে, ওটিটিতে যায়, ওইখান থেকে টাকা আসে। এবং একটা টাইমে আবার ইউটিউব থেকেও টাকা কামায়। একটা ছবিকে ইচ্ছা করলে আপনি, বুঝছেন, 300 থেকে 400 কন্টেন্ট বানাইতে পারবেন। একটা ছবিকে পার্ট বাই পার্ট, টুকরা টুকরা কইরা অনেক কিছু করা যায়। চারিদিকে ব্যবসা বাড়ছে ভাই। এই যে ওভারসিজ মার্কেট, বিদেশে, আগে তো এটা চলতো না, এখন তো চলে, ওইখান থেকেও টাকা আসে। তো ওই সিঙ্গেল হলগুলার আশা ভরসা ছাড়তে হবে। ওনারা যদি হল চেঞ্জ না করে,
আধুনিক না করে ওনাদের ছবি দিয়েন না। আপনারা দেন বলেই ওই বছরে 2বার খোলে, আবার বন্ধ করে দেয়, 2বারে কামায় কুমায় চইলা যায়, বুঝছেন? কিন্তু আপনারা সবাই মিলে বৈশা যারা ছবি বানান এক জায়গায় আসেন যে আমরা ওইসব সিঙ্গেল হলকে দিব না যাদের আধুনিককরণ হয় নাই। হ্যাঁ, এসি নাই, ই টিকিট নাই, বসার জায়গা নাই, বাথরুম ঠিক নাই। আপনি কেন সিনেমা দিলেন? সিনেমা তো একটা বিনোদনের জন্য, মানুষ পরিবার নিয়ে যায় একটা বিনোদনের জন্য, ভালো সময় কাটাইবার জন্য। আর যায় যদি দেখে মশার কামড় খায়, ছাড় পোকার কামড় খায়, ফ্যানের ঢকর ঢকর আওয়াজ। হলের মধ্যে জানেন সিঙ্গেল হলে রাত্রে দৃশ্য দেখা যায় না, তো রাত্রে দৃশ্য দেখা যায় না। আপনি যত রকম ডিজিটাল সাউন্ড করেন না কেন, কলকাতা যায় যত টাকা খরচ করেন না কেন, বিজিএম তৈরি করেন না কেন, ওই সিঙ্গেল হলের মধ্যে বুঝছেন ওই টিনের বাক্সের মতো, কার কথা কোনটা বুঝবেন না ভাই, আওয়াজ ঠিক মতো পাবেন না। ওইখানে ছবি দেওয়া বুঝছেন ক্ষতিকারক, কিন্তু তারপরও বরবাদ কেন দেয় বা শাকিব খানের ছবি কেন দেয়? শাকিব খানের ভক্তকুল সব জায়গায় আছে, কিন্তু ওই ভক্তকুলরা ওই হলে এসব ছবি দেখবে ভাই, দূরে হইলো যায় দেখবেন। যদি আপনারা ছবি না দেন, আর আপনারা ছবি না দিলে কি হবে জানেন? ওই 100টা হলের মধ্যে অন্তত 25টা হল সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তখন হবে কি জানেন? বাকিরাও আগায় আসবে, আর ছবির সংখ্যাও বাড়াইতে হবে। কিন্তু প্রডিউসারকে যদি এইভাবে মন খারাপ করে দেন আপনারা হলের মালিকরা, হ্যাঁ, এই যে 200 মানুষ কম না, 200 কিন্তু এই যে সিনেপ্লেক্সে যে একটা শো চলে 200 মানুষ হয়, ওরকম 200 মানুষের টিকিট যদি এদিক সেদিক কইরা ফেলান, বহুত বড় অঙ্কের টাকা। আর এভাবে যদি মন ভাঙ্গা যায় তাইলে কিন্তু বুঝছেন অন্য প্রডিউসার আর আগায় আসবে না। তারপরও আমি বলবো এই প্রডিউসার ম্যাডাম আপনারা সামনে আসা উচিত হয় নাই। যেটা হাসি মুখে ছিলেন ওইটাতেই থাকেন, বুঝছেন? ভাত খাইতে ভাত কইরা যায় কিছু, বুঝছেন? ওগুলা মানুষে খাবে, ওই যে পোকামাকড় খাবে, ওদের খাদ্য মনে কইরা নেন। গাছের উপরটাই খান, নিচে যেটা পড়ছে ওইটা খাইতে দেন, কোনো অসুবিধা নাই। এইভাবেই এই সিস্টেমেই এই দেশে চলে আসছে, এই সিস্টেমেই তুফান হিট হয়েছে, এই যে এই সিস্টেমে প্রিয়তমা হিট হয়েছে। আপনারা কি মনে করছেন প্রিয়তমার টাকা চুরি হয় নাই? আপনি মনে করছেন অন্য যেগুলো সুপার হিট ছবি এ দেশে এদের টাকা চুরি হয় নাই? প্রত্যেকেরই হয়েছে, প্রত্যেকেই জানে, কিন্তু প্রকাশ করে নাই। আপনি প্রকাশ করছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।